চলে আসলাম নাটোরের শিশু পার্কে। আমাদের নাটোরের শিশু পার্ক কিন্তু এখন অনেক সুন্দর করেছে। নাটোরের শিশু পার্ক এখন নতুন সাজে সেজে উঠেছে। চলেন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। নাটোরের মধ্যে নাটোরের শিশু পার্ক চিনে না এমন কোনো মানুষ নাই। তো আগে নাটোরের শিশু পার্কে কেমন ছিল আর এখন কেমন হয়েছে এটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইখানে দেখেন ভাইরাল সুন্দর কিন্তু নাটোরের নাম লেখা হয়েছে। অনেকদিন আগেই আমাদের এই শিশু পার্ক অনেক সুন্দর করে সাজিয়েছে, কিন্তু আমি আসতে পারি নাই। তো ফাইনালি আমি অনেকদিন পরে এখানে আসলাম। তো আসার পরে তো আমি অবাক হয়ে গেলাম। আসলেই এখন অনেক সুন্দর করেছে। আর এখন কিন্তু টিকিটও নিচ্ছে। আগে কিন্তু এটা উন্মুক্ত ছিল, একদমই ফ্রি ছিল। এখন কিন্তু এই শিশু পার্কে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট কাটা লাগতেছে এবং 3 বছর বয়স থেকে বাচ্চাদের সবারই টিকিট নিচ্ছে। যেহেতু এখন সবকিছু নতুন করেছে, আগের মতো আর কোনো কিছু ছিল না। এই যে এগুলো সবই আগে ভাঙাচোরা ছিল, এখন কিন্তু একদম নতুন করে সবকিছু করেছে, যার কারণে হয়তো বা টিকিট নিচ্ছে। শুধু যে বাচ্চারা খেলবে বিষয়টা এমন না, এখানে কিন্তু বড় ছোট সবাই খেলতে পারতেছে। দেখেন আমরাও এখানে উঠে পড়েছি, কারণ এইটা ছোট বড় সবার জন্য, এটা কিন্তু ভাঙবে না। আরো জোরে আরো জোরে হচ্ছে না তো। বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের মা খালারাও কিন্তু আনন্দ করতে পারবে। আনন্দ কিন্তু ছোট বড় সবার জন্যই। এখন বাচ্চাদেরকে নিয়ে কোনো প্যারাই নাই, কারণ বাচ্চাদেরকে নিয়ে এখানে ছেড়ে দিলে তারা রিল্যাক্সে এখানে খেলাধুলা করবে। আর বাচ্চাদের মায়েরা ধরেন রিল্যাক্সে বসে গল্প করবে বান্ধবীরা। তো বাচ্চাদের এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর করেছে। দেখেন আগে এগুলো কোনো কিছুই ছিল না, আর এখন দেখেন এগুলো সব কিছু নতুন, অনেক সুন্দর লাগতেছে। আবার বাচ্চারাও অনেক খুশি হয়েছে। বাচ্চারা কিন্তু অনেক খুশি মনে এখানে খেলাধুলা করতেছে। আমাদের এই নাটোরের শিশু পার্কে বিকেল হলে দেখবেন বাচ্চাদেরকে নিয়ে সবাই এখানে খেলাইতে আসে, কারণ বাচ্চাদেরকে বাইরের পরিবেশে নিয়ে আসা অনেক বেশি জরুরি। এই পার্ক বিকাল 3টার সময় খোলা হয় এবং রাত্রি কয়টা পর্যন্ত যেন এই পার্ক খোলা থাকে এটা আমি সঠিকভাবে জানি না, কিন্তু এখানে আসার পরে বাচ্চারা অনেক মজা করতে পারবে, অনেক আনন্দ করতে পারবে। আমাদের নাটোর শহর কিন্তু অনেক উন্নত হয়েছে, আমরা চাই আরো উন্নত হোক, কারণ যত উন্নত শহর হবে তত আমাদের জন্যই ভালো। আবার রাফসান বাবা তো অনেক মজা করতেছে, এইখানে উঠানোর পরে বলতেছে আরো জোরে দিতে। আসলে রাফসানের এত পরিমাণে সাহস কি বলবো, মাঝে মধ্যে আমিও অবাক হয়ে যাই রাফসানের সাহস দেখে। তারপরে দেখেন এইখানে আমরা ব্রিজে চলে আসলাম। এই ব্রিজটাও কিন্তু নতুন করেছে, নতুন বলতে রং টং করে সুন্দর করে নতুন করেছে সেটা বললাম। এই ব্রিজ কিন্তু এই পার্কে আগে থেকেই ছিল, কিন্তু একটু ভাঙাচোরা ছিল, অনেকটাই জং ধরা ছিল। আগে যখন আসতাম তখন তো অনেক ভয় লাগতো, মনে হয়তো যে যদি ভেঙে পড়ে যায়। আমাদের রোগী ওনাকে মানে বেড়াইতে নিয়ে এসেও আমরা পাপ করে ফেলেছি। এখানে বসে পড়েছে, দেখেন এই যে চারিদিকে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর, মানে কি বলবো, আমার তো শুধু মানে মনে হচ্ছে যে পরানটা জুড়িয়ে যাচ্ছে, মানে এত সুন্দর একটা জায়গায় চলে এসেছি। এই যে ওইখানে গিয়ে ওনারা বসে পড়ছে, কি একটা অবস্থা, ওনারা এত ক্লান্ত। আমার কথা হয়েছে তোমরা এত ক্লান্ত, তাহলে কেন তোমরা বেড়াতে আসবা? আমার মতো এনার্জি পাইতে হবে শরীরে। শরীরটা যতই খারাপ লাগুক, বেড়াইতে আসলে এনার্জি নিয়ে আসতে হবে, এইটা হচ্ছে কথা। এই যে বাচ্চা তুমি তাকাও, তোমার কি শরীরে এনার্জি পাচ্ছে না? তুমিও এখানে বসে পড়বা। আমার ছেলে আমার মতোই, হ্যাঁ আমার ছেলে হচ্ছে আমার মতো, আমার যেরকম এনার্জি, যতই শরীর খারাপ থাকুক বেড়াইতে নিয়ে গেলে আমার শরীর অটোমেটিকলি এনার্জি চলে আসে। আই ফকিন্নি কিছু দিব, কিছু দিব না। কত সুন্দর দেখেন পরিবেশ, আর এখানে এসে বসে পড়ছে ওর, মানে ওনাকে হাঁটতে ভালো লাগতেছে না। বাচ্চারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, এর জন্যই তো মাঝে মধ্যে বাচ্চাদেরকে খেলতে নিয়ে আসতে হবে, বেড়াইতে নিয়ে যেতে হবে। এর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা এসেছে খেলাধুলার জন্য। আসলে এই শিশু পার্ক সবসময় জমজমাট হয়ে থাকে, আমি অনেক আগে থেকেই দেখে আসতেছি। তো পার্কে অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, অনেক সুন্দর সময় কাটাইলাম। তারপরে এখন আমরা এখানে ফুচকা খেতে এসেছি। পার্কের গেটের সাইডে কিন্তু চটপটি ফুচকা অনেক ধরনেরই দোকানপাট বসে এবং খেলনারও দোকানপাট বসে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।